আজ ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ একদম নামমাত্র তেল ব্যবহার করে বানিয়ে দেখাবো চিকেন স্টিউ। এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই তো খেতে পারবেই, সেই সঙ্গে রোগীর পথ্যও বলা যেতে পারে। সবচেয়ে সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই আমি বেশ কিছু সবজি ব্যবহার করেছি, যেমন ধরুন আলু, পেঁপে, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, সমস্ত সবজি আমি একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এখানে চাইলে আরও সবজি অ্যাড করতে পারবেন, তবে স্টিউয়ের জন্য বেসিক সবজি এগুলোই। এবার দেখুন বেশ কয়েক টুকরো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচের একটু বেশি দিয়ে দেব বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দেব, সাথে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। আদা রসুনটা এখানে আমি খুব মিহি পেস্ট করিনি, আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করেছি। কোনো কিছুই খুব বেশি ভাজবো না। এবার চিকেনটা অ্যাড করছি। ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দেব নুন। আমি পরে আর নুন ব্যবহার করব না, তাই একেবারে নুনটা অ্যাড করেছি। আবারও একটু নাড়াচাড়া করে সবজিগুলো অ্যাড করব। আলু, পেঁপে, বিনস, গাজর এগুলো প্রথমে অ্যাড করে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম। কোনো সবজি ভেজে নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। স্টিউতে খুব বেশি লঙ্কা একেবারেই দরকার নেই। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ সবজি আর চিকেনটা একই সাথে সেদ্ধ হবে। কয়েক খণ্ড টমেটো আমি ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব 12 থেকে 15 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। টোটাল 20 মিনিট লেগেছে আমার পুরো রান্নাটা কমপ্লিট করতে। চিকেন এবং সবজিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো আর খুব অল্প পরিমাণ একটু বাটার ছড়িয়ে নামিয়েই গরম গরম সার্ভ করুন। দেখলেন তো কতটা ইজিলি বানিয়ে দেখালাম। ভীষণই স্বাস্থ্যকর। গরমের দুপুর হোক কিংবা শীতের রাত, এরকম একটা স্বাস্থ্যকর চিকেন স্টিউ আপনি যখন তখন বানিয়ে নিতে পারবেন। ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।